আহ, এর আগের দিন আমরা ভিলেন এবং ইন্টারভিলেন রাউটিং নিয়ে আমরা দুইটা ক্লাসে দেখছি। আজকে নতুন একটা টপিক সুইজেরই, সেটা হচ্ছে স্প্যানিং ট্রি প্রোটোকল। আপনাদের কাছে অনেকের কাছে একটু ব্যাপারটা একটু অজানা থাকতে পারে, স্বাভাবিক। স্যার স্ক্রিন শেয়ার দিন। তো সেক্ষেত্রে আমি আহ, এটা হচ্ছে যেটা বলছিলাম যে স্প্যানিং ট্রি প্রোটোকল। স্প্যানিং ট্রি প্রোটোকলটা আসলে কি এবং এটা কেন ব্যবহার হয়, এটা প্রথমে একটু বলি। তারপরে আমরা আসলে এই কোর্সের স্প্যানিং ট্রি প্রোটোকল নিয়ে কি কি দেখবো, কি সুবিধা আছে এটা ব্যবহারে, এবং এটা না ব্যবহার করতে পারলে কি অসুবিধা হতে পারে, একটা হোল নেটওয়ার্কিং সিস্টেমে কি ধরনের প্রবলেম হতে পারে, এগুলো নিয়ে আমরা আজকে ক্লাসে আহ বিস্তারিত আলোচনা করব। এখানে লেখা আছে স্প্যানিং ট্রি প্রোটোকল রানিং, যেটা এসটিপি প্রোটোকল রানিং। তো এসটিপি প্রোটোকলটা আসলে লেয়ার টু প্রোটোকল। হ্যাঁ, এসটিপি প্রোটোকল আমরা লেয়ার টু বলছি কেন, এটা আমরা যে 7 লেয়ার দেখছিলাম, 1 2 1 2 3, 3 হচ্ছে আপনার রাউটিং এর জন্য ব্যবহার হয়, আর 2 হচ্ছে সুইচিং। তো এটা হচ্ছে সুইচিং এর। তো সেহেতু এটা রান করে হচ্ছে লেয়ার টু, আর এটার কাজ হচ্ছে লুপ প্রিভেন্ট করে সে। এখানে যদি আপনারা একটা খেয়াল করেন, একটু যদি এটা দেখেন যে আমি যদি পিসি 1 থেকে PC 4-এ কোনো ডাটা সেন্ড করতে চাই, তাহলে অনেকগুলো পাথ আছে। আমি এখান থেকে এদিক দিয়ে এখানে যেতে পারি, বা এখান থেকে এ পাশ দিয়ে আবার এখানে যেতে পারি। এগুলো অনেকগুলো পাথ আছে। এই পাথের জন্য যে সমস্যাটা তৈরি হয় সেটা হচ্ছে লুপ তৈরি হতে পারে। লুপ বলতে আমরা কি বুঝাচ্ছি? লুপ বলতে আমরা বোঝাচ্ছি, এখান থেকে যদি আমি কোনো ডাটা সেন্ড করি, ডাটা সেন্ড করার পরে সে যদি এই পাথটা নেয় এবং এই পাশে এই পাশে যদি সে না এসে এটা যদি আবার লুপ ক্রিয়েট করে, এখান থেকে লুপ ক্রিয়েট করে আবার এখানে যায়, যাবার পরে এখানে আসে, এভাবে আবার এখানে আসলো, এভাবে সে লুপ ক্রিয়েট করতে পারে, আবার এভাবে সে লুপ তৈরি করতে পারে। তো লুপ যদি না তৈরি করতে পারে, এটার জন্যই মূলত আমরা স্প্যানিং ট্রি প্রোটোকলটা ব্যবহার করি বা ব্যবহৃত হয় বাই ডিফল্ট। এই প্রত্যেকটা সুইচে বাই ডিফল্ট স্প্যানিং ট্রি প্রোটোকল প্রি কনফিগারেশন করা থাকে। এখন বলতে পারেন যে এটা যেহেতু বাই ডিফল্টই আছে, তো এটা নিয়ে আমাদের এত কথা বলার কি আছে? হ্যাঁ, এটা নিয়েও কিছু বিষয় আছে এবং ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং। সেটা হচ্ছে এটা মূলত আমি যেটা বললাম যে এটা লুপটা প্রিভেন্ট করে এবং ব্লক করে রিডেন্সি পাথগুলো। যেমন এই রিডেন্সি, এগুলো সব রিডেন্সির পাথ। এই যে রিডেন্সি পাথগুলো ব্লক করছে, কিন্তু ব্লক করা মানেই যে আপনার সেটা কাজ করবে না এমন না। এটা হচ্ছে ব্যাকআপ হিসাবে থাকে। যদি কোনো পাথ যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তাহলে এই যে ব্লক যে আছে এই ব্লকগুলো এসটিপি প্রোটোকল উদ্যোগ উঠাই নেবে এবং এটা ফরওয়ার্ডিং মোডে চলে আসবে। তাহলে আমরা বুঝতে পারতেছি, যদি স্প্যানিং ট্রি প্রোটোকলটা লুপ প্রিভেন্ট করে, এবং আমরা যদি একটু দেখি এখানে যদি আমরা দেখি যে আসলে এটা কি করে। হ্যাঁ, মূলত স্প্যানিং ট্রি
স্যার আপনার সাউন্ড শোনা যাচ্ছে না। বাকিরা কি শুনতে পাচ্ছেন স্যারের সাউন্ড? সাউন্ড কি আসছে না আপনার? না, আমি শুনতে পাচ্ছি না। আমিও শুনতে পাচ্ছি না। স্যার আপনি কোনো কারণে মনে হয় মিউট হয়ে গেছেন। আপনার মাইকটা স্যার একটু চেক করেন। হ্যালো, জি স্যার, এখন শোনা যাচ্ছে। একে মানে কোনো কথাই আমার শুনতে পারেনি না হঠাৎ করে এমন হয়েছে? এই 1 মিনিট, গত 1 মিনিট শোনা যায়নি ঠিক। আচ্ছা, এবার? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে ঠিকঠাক। আচ্ছা, সেক্ষেত্রে আমি যেটা বলছিলাম আর কি, যে লেয়ার 2 যদি আপনার স্প্যানিং ট্রি প্রোটোকলটা না থাকে, সেক্ষেত্রে যেটা প্রবলেমটা দেখাবে সেটা স্যার আবার মিউট হয়ে গেছেন আপনি। না স্যার, শোনা যাচ্ছে না এখন। আবার মিউট হয়ে গেছে। স্যার এটা আনমিউট করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো স্যার, এবার বলেন তো কথা। হ্যালো, শোনা জি যাচ্ছে? স্যার, এবার শোনা যাচ্ছে ঠিকঠাক। কেন যেন মিউট হয়ে যাচ্ছে। আচ্ছা, যাক, সেক্ষেত্রে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে স্যার স্ক্রিন শেয়ারটা প্লিজ। এটা সিপিইউ যেটা হচ্ছে সেটা হচ্ছে 100% চলে আসবে, যেহেতু আপনার স্প্যানিং ট্রিটা এই অবস্থায় থাকলে বোর্ডকা সিস্টেম হবে, এবং ম্যাক অ্যাড্রেস টেবিলকে আমরা ইনস্টেবল দেখতে পারবো, যে কখনো ফার্স্ট ইন্টারনেট 0/1, কখনো ফার্স্ট 0/2-তে আপনার বিভিন্নভাবে এই ধরনের প্রবলেম দেখা দেবে, ফ্লিপ করবে। 1 2, 1-এ কখনো 1-এর ম্যাক অ্যাড্রেস চলে যাবে, 2-তে কখনো 2-এর ম্যাক অ্যাড্রেস চলে যাবে, এটা এইভাবে ফ্লিপ করবে। আরেকটা ব্যাপার তৈরি হবে, সেটা হচ্ছে মাল্টিপুল ফ্রেম ট্রান্সমিশন হবে। তো সেক্ষেত্রে কি হবে, যে ইন্ড হোস্ট আছে সেটাকে আমরা রিসিভ করবে আইডেন্টিক্যালি ট্রাফিক, এবং এটা কনফিউজিং তৈরি হবে, এবং আপার লেয়ার প্রোটোকলে এগুলো একটা প্রবলেম দেখা দেবে। এটাই হচ্ছে আপনার স্প্যানিং ট্রি প্রোটোকলটা না থাকলে যে প্রবলেমটা হবে সেটা আমি বললাম। আর এখন আমরা যদি এই ধরনের একটি আমরা দেখলাম এইমাত্র, তো সেটা হচ্ছে কি, এটা হচ্ছে নো স্প্যানিং ট্রি প্রোটোকল। এখানে কোনো স্প্যানিং ট্রি প্রোটোকল এখান থেকে এই টোপোলজিতে নাই। আপনারা দেখেন প্রত্যেকটা পোর্টই সে ফরওয়ার্ডিং মোডে আছে, কোনো পোর্ট ব্লক নাই। এখান থেকে যে আমি যদি কোনো প্যাকেট যদি সেন্ড করি, দেন অনেক লুপ তৈরি হবে এবং অনেক ব্রডকাস্ট তৈরি হবে, এটা টপোলজিটা কাজ করবে না। তো এটাই হচ্ছে স্প্যানিং ট্রির কাজ। আর আমি প্রথমে যেটা বলছিলাম যে হ্যাঁ, এটা যদি সরাসরি
ম্যানেজেবল বাই ডিফল্ট থাকে, তাহলে আমরা কেন এটা নিয়ে এত গুরুত্ব দিচ্ছি বিষয়টা, সেটা হচ্ছে যে এটার কিছু পলিসি আছে। এই পলিসিগুলো যখন আমরা বুঝতে পারবো তখন আসলে বুঝতে পারবো যে আসলে স্প্যানিং ট্রি প্রোটোকলটার আসলে গুরুত্বটা কি। তো প্রথমে আমরা একটু দেখি এগুলো। তো এটার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে স্প্যানিং ট্রি যেটা, সেটা হচ্ছে আপনার স্প্যানিং অ্যালগোরিদমে আপনার রান করে। অ্যালগোরিদমটা কেন রান করতেছে সেটা আমরা যদি এই একটা টপোলজি দেখি তাহলে আমরা বুঝতে পারতেছি যে কোন পোর্টটা ব্লক হবে, এখানে কোন পোর্টটা ব্লক হবে আর কোন পোর্টটা ফরওয়ার্ড অবস্থায় থাকবে, সেটা এই স্প্যানিং ট্রি অ্যালগোরিদমে এটাকে সে ডিসাইড করতেছে। এটা কিন্তু অটোমেটিক না, এটা ডিসাইড করতেছে। তো এখানে একটা বস সুইচ আছে যেটাকে আমরা বলছি রুট ব্রিজ সুইচ। একটা বস সুইচ আছে, যে বস সুইচে এটা একটা ইলেকশন হয় এগুলোর ভিতরে, সুইচের ভিতরে ইলেকশন হওয়ার পরে একজনকে তারা বস সুইচ নির্ধারণ করে, যাকে আমরা বলছি রুট ব্রিজ। তো রুট ব্রিজটা হচ্ছে সবচেয়ে লোয়ার ভ্যালু যার আছে, এটাকে আমরা রুট ব্রিজ বলি। রুট ব্রিজ তৈরি হয় আর কি, লোয়ার যেটা লোয়ার হবে সেটাই, যেমন হচ্ছে একটা প্রায়োরিটি নাম্বার থাকবে, সেটাকে আমরা এই স্লাইডটা দেখলে একটু বুঝতে পারবো। সেটা হচ্ছে কি রুট ব্রিজের যেটা হচ্ছে আপনার রুট ব্রিজ তৈরি হয়েছে রুট আইডি দিয়ে, বিট বলে এটাকে। তো ব্রিজ প্রপার্টি যেটা আছে, প্রায়োরিটি যেটা আছে, সেটাকে আমরা বাই ডিফল্ট 32768 বাই ডিফল্ট প্লাস এটার সাথে আপনার সিস্টেম ম্যাক অ্যাড্রেস, এটার সঙ্গে সিস্টেম ম্যাক অ্যাড্রেস যোগ হবে। যদি 1 হয় সেক্ষেত্রে 1 যোগ হবে, এবং এরপরও যদি আপনার ট্রাই হয় সবার ভিতরে, তাহলে লোয়েস্ট ম্যাক যার আছে সে আপনার রুট ব্রিজ হবে। তো এক্ষেত্রে আমরা এটাকে আমরা রুট বিট বলি, এটাকে রুট বিট বলছি। এবং স্টেট যে ইন্ডিকেশন, আমাদের যে স্টেট গুলো আছে, যে ইগুলো যে আপনার পোর্ট যেভাবে আপনার ইন্ডিকেশন করে, ইন্ডিকেটর যেভাবে থাকে, সেটা হচ্ছে কি আমরা প্রথমে আপনার ফরওয়ার্ডিং স্টেজে থাকে, ব্লকিং স্টেজ, এবং লাস্টে যেটা থাকে সেটা হচ্ছে ডিজেবল বলে এটাকে আমরা, নন ডিজেবল পোর্টও আমরা বলি, ডিজেনেট পোর্ট বলি, বা অল্টারনেট পোর্টও আমরা এটাকে বলি। তো সেটা কি আমরা একটু এখনই দেখবো। এটা নেক্সট যেটা, সেটা হচ্ছে এখানে আপনার হচ্ছে রিসলভিং দি লুপ দি ইলেকশন সিকোয়েন্স, কিভাবে একটা ইলেকশন হয় সেটা আমরা এখানে দেখছি। সেটা হচ্ছে এখানে আমার আমার এটা কি আপনারা বুঝতে পারছেন কনসেপ্টটা, শোনা যাচ্ছে কি? জি স্যার, শোনা যাচ্ছে ঠিকঠাক। আচ্ছা, তো এখানে আমরা একটা সুইচ এ, সুইচ বি এবং সুইচ সি তিনটাকে আমরা একটা টপোলজিতে নিয়ে আসছি, এবং অল সুইচকে ব্রডকাস্ট করতেছি আপনার বিপি ডিইউএসএ থেকে। তো যেটাকে আমরা বলতেছি কি ব্রিজ প্রোটোকল ডাটা ইউনিট। তো এটা সবাইকে একটা করে মেসেজ পাঠায় তারা, মানে যে প্রায়োরিটি যে লিস্ট আমি আপনাদের দেখালাম, সেগুলো দিয়ে সবাইকে তারা মেসেজ দিবে সব সুইচ গুলোকে। তো এখানে আপনার আমরা যদি সেকেন্ড স্টেপে আসি, এখানে যে লোয়েস্ট যেটা হয়েছে সেটাকে সে হচ্ছে আপনার সুইচ 1। তো সুইচ 1 হওয়ার সঙ্গে সঙ্গে সুইচ 1 আপনার বস সুইচ বা রুট ব্রিজ সুইচ হয়ে গেল। সে কি হয়েছে সবচেয়ে লোয়েস্ট বিট ব্রিজ ব্রিজ আইডি, যেটাকে আমি এর আগে যেটা বললাম যে আপনার হচ্ছে ব্রিজ আইডি কিভাবে হয়, সেটা হচ্ছে ব্রিজ লোয়েস্ট বিট আইডি থেকে। আচ্ছা, তো এখানে আমরা আমরা যদি একটু এখানে দেখি রুট পোর্ট ক্যালকুলেট। তো রুট পোর্টের যেটা ক্যালকুলেট করে সেটা হচ্ছে আপনার রুট সুইচ, নন রুট সুইচ, ফাইন্ড ইন লোয়েস্ট কস্ট, আর পার্ট টু রুট। এখান থেকে আমরা কিভাবে
আমাদের যে পোর্ট গুলো আছে বা পাথগুলো আছে, সে পাথগুলো আমরা কিভাবে রুট ব্রিজ সেটাকে আপনার বিভিন্ন মুডে নিয়ে আসছে, ব্লকিং, লিসনিং, লার্নিং, ফরওয়ার্ডিং, এভাবে তারা যে নিয়ে আসছে এখানে, এটা পরেরটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো নিয়ে আসছে, সেটার জন্য তারা কি করে, সে কি করে, রুট ব্রিজ প্রথমে নন রুট রুট যে সুইচ গুলো আছে, যে ফাইন্ডিং লোয়েস্ট কস্ট পাথ টু রুট, তো এখান থেকে লোয়েস্ট কস্টে পাথ টু রুট, তার আমাদের রুট কোনটা, রুট হচ্ছে সুইজে এভাবে আমাদের কস্টটাও বের করে। বের করার পরে সে কি করতেছে, সে হচ্ছে এই যে এখানে আপনি একটু খেয়াল করে দেখেন যে এই এটাকে ব্লকিং ইতে নিয়ে গেছে, মুডে নিয়ে গেছে, বাকিগুলো আপনার ফরওয়ার্ডিং মুডে দেখাচ্ছে। আমরা যদি একটু ল্যাব সিকোয়েন্সে যাই, এখানে যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে এখানে আমার দুইটা ভিলেন আছে। এর আগে একটু বলে নি এটা একটু, সেটা হচ্ছে এটা দেখছি আমরা। আচ্ছা, এখানে হচ্ছে স্প্যানিং ট্রিতে তিনটা অ্যাবিলেশন আছে, যেটা আমরা মানে তিন ভাবে এটা আপনার হচ্ছে স্প্যানিং ট্রিকে ভাগ করা যায়। কনসেপ্ট সিমিলার, কিন্তু আহ, আপনার টেকনোলজির দিকে বা মডার্নাইজেশনের দিক থেকে তাদেরকে তিনটা ভাগে আমরা ভাগ করছি। সেটা হচ্ছে এসটিপি হচ্ছে আপনার লিগেসি, এটা হচ্ছে পুরাতন। আরেকটাকে আমরা বলছি পিবিএসটি, পার ভিলেন এসটিপি। এর আগে যে সিনারিও গুলো আমি দেখালাম সেটা হচ্ছে আপনার ডিফল্ট ভিলেন ওয়ানের উপর একটা ভিলেনের ক্ষেত্রে, কিন্তু আমরা চাইলে পার ভিলেনে আপনার স্প্যানিং ট্রি প্রোটোকলটা করতে পারি। তো সেক্ষেত্রে কিছু সুবিধা অসুবিধা দুইটাই আছে। আপনার কনভারসেশন যেই আছে, রেট আছে, সেটাকে আমরা 50-50 থাকতেছে এখানে। আর পরেরটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে সেটা হচ্ছে এটা আমরা বলছি যে এটার কথা বলছি যে এসটিপি, এটা পার ভিলেন পিবিএসটি। আর এটা হচ্ছে আরএসটিপি এবং র্যাপিড আরএসটিপি, যেটা এই দুটা অনেক ফাস্ট। তো এগুলো আপনার সিসকো নিজস্ব প্রযুক্তি থেকে করা এগুলো। আর এটাকে আমরা এটা হচ্ছে আপনার এই থেকে করা অন্য একটা যেটা আপনার টিপুলি আছে, সেটা থেকে আপনার করা, সেটাকে আমরা বলছি আইটিপুলি 80.11D থেকে করা, যেটাকে আমরা ডিফাইন করি এই নামে। এবং এটাকে আমরা ডিফাইন করতেছি 802.1W স্ট্যান্ডার্ড। এবং সিসকো আরপিভিএসটি প্লাস, এটাকে আমরা র্যাপিড আরভিএসটি প্লাস বলছি। এটা বাই ডিফল্ট আপনার প্রতিটা মডার্ন যে সুইচ গুলো আছে, বাই ডিফল্ট এটা প্রি অ্যাক্টিভ করা থাকে। তো এটা আমরা এখন একটু দেখি আর কি, এটা। তো সেটা হচ্ছে এখন আমাদের এখানে যেটা আছে, সেটা হচ্ছে এখানে হচ্ছে আপনার ভিলেন ওয়ান এবং ভিলেন 5, এটা প্রি কনফিগারেশন আমি করে রাখছি এখানে। এবং এটাতে আমরা দুইটা স্প্যানিং ট্রি প্রোটোকল, দুইটা ভিলেনে এবং আলাদা আলাদা স্প্যানিং ট্রি প্রোটোকল আমি রান করাবো এখানে। তো এটাকে আমরা বলছি র্যাপিড স্প্যানিং ট্রি প্রোটোকল। এবং সেক্ষেত্রে আমাদের এখানে কিভাবে আমরা এটা করব,
সেটা প্রথমে একটু একটু দেখে নিই আমরা। দেখতে সমস্যা হলে আমাকে একটু বলবেন। শো স্প্যানিং ট্রি প্রোটোকল। আমরা যদি এই সুইচ 15 মিনস এই সুইচে আমরা যদি দেখি, তো দেখলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভিলেন ওয়ান এর ক্ষেত্রে, সে ডেজিগনেটেড পোর্ট বলছে, সে হচ্ছে আপনার 02 এবং 03। আর নিয়ারেস্ট পাথ টু দ্য রুট, হ্যাঁ, যে কাছাকাছি যে পাথ দিয়ে আমরা রুট ব্রিজের কাছে যেতে পারবো সেটা হচ্ছে ইটি 0/0। সেটা যদি হয় তাহলে আমাদের এখানে 0/0, তার মানে রুট হয়তো এটা হতে পারে, রুট ব্রিজ এটা হতে পারে। আমরা একটু দেখি এটা এটা রুট ব্রিজ কিনা। তো স্প্যানিং ট্রি প্রোটোকল, এটা যদি আমরা দেখি সেক্ষেত্রে না, এটার ক্ষেত্রেও সে এখানে বলছে যে ইথারনেট 0/1 ওয়ান, এটা হচ্ছে আপনার রুট ব্রিজ পোর্ট, নিয়ারেস্ট টু দ্য রুট ব্রিজ, তার মানে এইটা এই পোর্ট, তার মানে অবশ্যই এটাই রুট ব্রিজ হওয়ার কথা। আমাদের এখানে কনফিগারেশনে কি বলছে একটু আপনারা দেখি, সেটা হচ্ছে প্রাইমারি রুট ব্রিজ ফর ভিলেন ওয়ান এবং সেকেন্ডারি রুট ব্রিজ ফর ভিলেন 5। এই সুইচটাকে আমরা প্রাইমারি রুট ব্রিজ করব ফর ভিলেন ওয়ান এবং সেকেন্ডারি রুট ব্রিজ করব ফর ভিলেন 5। এবং সুইচ 12কে আমরা প্রাইমারি রুট ব্রিজ করব ভিলেন 5 এর জন্য এবং সেকেন্ডারি রুট ব্রিজ করব ভিলেন 1 এর জন্য। কনফিগার টার্মিনাল, স্প্যানিং ট্রি মোড, র্যাপিড পিবিএসটি এবং আমরা র্যাপিড পিবিএসটি করে দিলাম এটাকে। এবং আমি বলছি স্প্যানিং ট্রি ভিলেন 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 আমি 1 এর জন্য 1 রুট দেখে নি, বলছে প্রাইমারি। ভিলেন 1 এর জন্য প্রাইমারি করে নিলাম এবং ভিলেন 5 এর জন্য ভিলেন 5 এর জন্য রুট সেকেন্ডারি সেকেন্ডারি সেম। আমরা সুইচ 12 এ আসি। এনেবল এবং কনফিগার টার্মিনাল, টার্মিনাল
স্প্যানিং ট্রি দেখে নিই র্যাপিড পিবিএসটি স্প্যানিং ট্রি ভিলেন 5 রুট আমাদের এখানে লিখছি যে রুট প্রাইমারির জন্য হবে ভিলেন 5 রুট প্রাইমারি এবং ভিলেন 1 এর জন্য রুট সেকেন্ডারি। ওকে, তাহলে আমাদের এই কনফিগারেশনটা কমপ্লিট হয়েছে। এখন আমরা যদি দেখি শো স্প্যানিং ট্রি, তাহলে আমরা একটু বড় করে দেখি। স্প্যানিং ট্রি যদি আমি দেখি সেটা হচ্ছে যদি বড় করে একটু, তাহলে এটা হচ্ছে ভিলেন 1 এর জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার ম্যাক অ্যাড্রেস, আর এটা হচ্ছে ব্রিজ আইডি। তো যেহেতু এটা আপনার সেকেন্ডারি ভিলেন 1 এর জন্য, অতএব এটা আপনার হচ্ছে রুট ব্রিজ না, আপনার ভিলেন 1 এর রুট ব্রিজ এটা না, এটা আমরা সেকেন্ডারি করছি। এবং আমরা যদি নিচে আসি একটু, নিচে যদি দেখি একটু ভিলেন 5 এর জন্য আমরা এটাকে কি করছি, রুট ব্রিজ তৈরি করছি। তো সেক্ষেত্রে হচ্ছে রুট আইডি যেটা সেটা হচ্ছে অ্যাড্রেসের কথা বলছি যেটা সেটা হচ্ছে এটা, এবং রুট ব্রিজ আইডি যেটা সেটা হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে আপনার ভিলেন 5 এর জন্য রুট ব্রিজ, এটা হচ্ছে আপনার রুট ব্রিজ ভিলেন 5 এর জন্য। তাহলে আমরা রুট ব্রিজ কনফিগারেশনটা দেখলাম। এখন যদি আমরা কোনো ডাটা সেন্ড করি, যেহেতু ডাটা দেখার এখানে সুযোগ নেই, তো আমি বলি যদি আমি ভিলেন 5 এ কোনো ডাটা সেন্ড করি, এখানে যদি আমি এটা ভিলেন 5 এখানে যাই, তাহলে যেহেতু এটা হচ্ছে আমার ভিলেন 5 এর রুট ব্রিজ, তাহলে আমার এখান থেকে আমার যাবে কোথায়, রুট ব্রিজে যাবে, রুট ব্রিজ থেকে ভিলেন এখানে আসবে। আর যদি সেম আমি ভিলেন 1 থেকে ভিলেন 1 এ যদি আমি পিং করি, সেক্ষেত্রে ভিলেন 1 থেকে এটা আমার ভিলেন 1 এর রুট ব্রিজ, এখান থেকে এখানে যাবে। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি পার ভিলেন স্প্যানিং ট্রি প্রোটোকল রেপিড আর এসটিপি স্প্যানিং ট্রি প্রোটোকল। আচ্ছা, এখানে আরো কিছু বিষয় আছে যেটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে আমরা যখন এগুলো কনফিগ করব, তো কনফিগের সময় কিছু বিষয় আছে সেগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে অনেক সময় আমাদের যে রুট ব্রিজ আছে, যারা আপনার এই ধরনের সিস্টেম হ্যাক করে আর কি, তারা আপনার আরেকটা সুইচ অ্যাটাচড করে বা একটা ডিভাইস অ্যাটাচড করে তাকে রুট ব্রিজ করে ফেলতে পারে। তো রুট ব্রিজ করলে কি হবে, আপনার পুরো যে আপনার ডাটার যে মেসেজ গুলো আছে সব তো আপনার রুট ব্রিজকে সেন্ড করতেছে, বিপিডিউ যেটা আছে এগুলো আপনার কি করতেছে, রুট ব্রিজকে সেন্ড করতেছে। তো সেহেতু আপনার রুট ব্রিজ এগুলো তার ডাটাগুলো সব নিয়ে নেবে ওখান থেকে, এবং একটা বড় ধরনের সিস্টেমে প্রবলেম তৈরি করবে। তো সেক্ষেত্রে আমরা কিছু ব্যবহার করতে পারি। এটার
মিটিগেশনের জন্য বা এটার প্রবলেম সলভ করার জন্য আমরা কিছু ব্যবহার করতে পারি, টুলস ব্যবহার করতে পারি বা কমান্ড ব্যবহার করতে পারি, কিছু সিস্টেম আছে এগুলো ব্যবহার করতে পারি, যে এটা ব্যবহার করলে আমাদের এই ধরনের প্রবলেম থেকে তো সেক্ষেত্রে আমরা এটা আমরা দেখছি, সেটা হচ্ছে পিবিএসটি ভার্সেস আরপিবিএসটি কনভারসেশন, যেটা আমরা এইমাত্র কনফিগ করলাম আরপিবিএসটি। আরপিবিএসটি যেটা এখানে আমরা দেখছি। আচ্ছা, এখানে আমি ওই সময় যেটা বললাম সেটা হচ্ছে আপনার এটা একটু দেখেন, শো পেনিট্রি প্রোটোকল VLAN1, যদি আমরা এই কমান্ড দিই তাহলে পরে আমরা রুট আইডি প্রায়োরিটি এটা দেখছি এবং অ্যাড্রেসটা দেখতে পাচ্ছি, এবং এটাকে আমরা বিএলকে যেটা সেটা হচ্ছে আপনার অল্টারনেট পোর্ট বা যে পোর্টটাকে আমরা টেম্পোরারি ব্লক করে রাখছি, এবং যদি প্রয়োজন হয় সেটাকে আবার সে ফরওয়ার্ডিং স্টেজে নিয়ে যাবে। আচ্ছা, এটার কথাই আমি আপনাদের বলছিলাম, সেটা হচ্ছে যে পোর্ট ফার্স্ট, বাইপাস লিসনিং, লার্নিং, টাইমার্স ফর ইমিডিয়েট ফরওয়ার্ডিং, প্রিভেন্ট ডিএসপি টাইম আউটস। তো সেটা হচ্ছে যখন আমরা কোনো পোর্টকে পোর্ট ফাস্ট করে দেব তখন সেটা সরাসরি ফরওয়ার্ডিং স্টেজে চলে আসবে। এখানে আপনার কোনো রকম বিপিডিউস কোনো মেসেজ প্যাকেট সে সেন্ড করবে না। তো সেটার জন্য আশা করি আমার কথাটা বুঝতে পারছেন আপনারা, যেটা হচ্ছে আমরা ক্লায়েন্ট সাইড যেটা ইন্ট সাইড যেটা এজ, যেটাকে আমরা এজ বলতেছি, এজ কোনটাকে বলতেছি একটু এখানে যে আবার দেখাই আপনাকে, এটাকে আমরা বলছি এজ লিঙ্ক। হ্যাঁ, এটাকে এজ লিঙ্ক বলতেছি। তো এটাকে আমরা সরাসরি ফরওয়ার্ড স্টেজে নিয়ে যাব। ফরওয়ার্ড স্টেজে নিয়ে গেলে আপনার এখানে বিপিডিও মেসেজ সেন্ড সে করবে না। তো সেটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আচ্ছা, মেসেজ সেন্ড করবে না সেটার জন্য সেটা আরেকটা আছে আপনার বিপিডিউ গার্ড, যেটাকে আমরা বলছি সেটা হচ্ছে স্টেট ডাউন ফরওয়ার্ড ইফ বিপিডিউ ইজ রিসিভড। যদি কোনো সময় বিপিডিউ রিসিভ করে সেকে সরাসরি পোর্টকে সে স্টেট শাট ডাউন করে দেবে। তারপরে আরেকটা যে জিনিসটা আছে সেটাকে আমরা বলছি রুট গার্ড। হ্যাঁ, রুট গার্ড যেটা সেটা হচ্ছে এটাকে, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, সেটা হচ্ছে প্রিভেন্ট করবে অ্যানাদার সুইচ ফ্রম বিকাম এ রুট। আরেকটা সুইচকে সেই হতে দেবে না, রুট ব্রিজ হতে দেবে না। আমরা যদি রুট গার্ড ব্যবহার করি তাহলে আরেকটা সুইচকে সে রুট গার্ড হতে দেবে না। আমরা যদি এই পিকচারটা একটু দেখি, তো এটাকে আমরা একটা দেওয়া আছে, লক করা আছে, যে এটাই হচ্ছে আপনার কোর সুইচ, রুট গার্ড পোর্ট সুইচ। অন্য কোনো সুইচ আর রুট গার্ড হতে পারবে না, রুট ব্রিজ হতে পারবে না। এই জন্য আমরা রুট গার্ড ব্যবহার করি। লিঙ্ক প্রোটেকশনের ক্ষেত্রেও আছে ডিফারেন্ট লিঙ্ক প্রোটেকশন, সেটা জন্য আমরা লুপ গার্ড ইউজ করি, যে এই ধরনের আছে প্রিভেন্ট করে আপনার লুপ, কোনো যদি লুপ তৈরি করে সেটাকে সে প্রিভেন্ট করতে পারবে লুপ গার্ড দিয়ে। এখানে আমরা একটা পুরো সব সিকিউরিটি যে ডিফেন্সের যে ম্যাট্রিক্স গুলো আছে সেগুলো আমরা একটু এক নজরে দেখে নিই। সেটা হচ্ছে কি, যেটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে পোর্ট ফার্স্ট, বিপিডিউ গার্ড, রুট গার্ড, বিপিডিউ ফিল্টার আর লুপ গার্ড। আমাদের এই 5টা
টু ই অবশ্যই কমান্ড আমাদের ব্যবহার করতে হবে। এখানে পোর্ট ফার্স্টের কথা বলছিলাম যে ইমিডিয়েট সে ইনটু ফরওয়ার্ড স্টেজে চলে যাবে এবং এটা ইউজ করা হয় আপনার ইন ডিভাইসে, পিসি সার্ভারের ক্ষেত্রে। কিন্তু এটা মনে রাখতে হবে কখনো সুইচ টু সুইচ না। পোর্ট ফার্স্ট আমরা সুইচ টু সুইচ করতে পারবো না, যে এটা একটা সুইচ কানেক্টেড টু অ্যানাদার সুইচ, এই সুইচের সঙ্গে একটা পিসি ব্যবহার করা হয়েছে, এটার সঙ্গে একটা পিসি আছে। তো আমরা এই এই লিঙ্কে আমরা পোর্ট ফার্স্ট করতে পারবো, কিন্তু এটা না, এটাই করা যাবে না, সুইচ টু সুইচ করা যাবে না। বিপিডিউ গার্ডের কথা যেটা আমরা বলছি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে শাটডাউন পোর্ট ইফ বিপিডিউ ইজ রিসিভড। যদি কোনো সময় বিপিডিউ যদি রিসিভ হয়, তাহলে পরে ওই পোর্টে যে পোর্টটা আছে ওই পোর্টটা আমাদের সরাসরি শাটডাউনে চলে যাবে। লুপ গার্ডের কথা হচ্ছে বলছে প্রিভেন্ট লুপস কজ এ রুট গার্ড, লুপ গার্ড কোনো যদি আপনার আপনার সাডেন লুজ যদি সে বিপিডিউস যদি আপনার নাই করে, প্রবলেম তৈরি করে, তাহলে আমরা যেটা হবে সেটা হচ্ছে লুপ তৈরি হবে। হ্যাঁ, যদি কোনো সময় আমাদের সিস্টেম এসটিপি যদি স্প্যানিং ট্রি প্রোটোকলটা ঠিক মতো কাজ না করে, বা বিপিডিউএস যদি ঠিক মতো আপনার সেন্ড রিসিভ এগুলো না করতে পারে, সেক্ষেত্রে কি হবে, এটা লুপ তৈরি করতে পারে, আনকন্ডিশনাল কিছু লুপ থাকে, এটা তৈরি করতে পারে। তো এটা যে প্রিভেন্ট করার জন্য আমরা এই ধরনের এই ব্যবহার করি। তার কারণ আমি যদি এটা যদি সুইচ ওয়ান বলি, এটাকে সুইচ টু বলি, এখানে একটা পিসি আছে, এখানে একটা পিসি আছে। তো আপনার এখানে আপনার তারা তাদের ইর ক্ষেত্রে বিপিডিউ ব্যবহার করতে পারে, তারা এক্সচেঞ্জ করতে পারে তাদের সুইচের ইনফরমেশন তারা শেয়ার করতে পারে, কিন্তু এই এই লিঙ্কে আপনার ওই দরকার নেই, বিপিডিও দরকার নেই। তার কারণ এখানে আপনার ইন ডিভাইস আছে, ইন ডিভাইসে কখনো বিপিডিও লাগবে না। তো এটাকে আপনার আমরা এই ধরনের এর জন্য আমরা লুপ গার্ড ব্যবহার করতে পারি। এটা হচ্ছে আপনার দি মাস্টার ব্লুপ্রিন্ট লেয়ার টু ডিফেন্স ইন ডিপথ। এটা যদি আমরা একটু দেখি, এটা দেখতে আরো ক্লিয়ার হবে আর কি। এটা যদি আমরা দেখি, এটাকে আমরা বলছি কি, এটাকে আমরা বলছি কোর লেয়ার। কোর লেয়ার মানে এটাই হচ্ছে আপনার রুট ব্রিজ আর কি, এটাই রুট ব্রিজ। এখান থেকে আমরা ডিস্ট্রিবিউশন লেয়ারে আসছি। সেকেন্ডারি রুট যেটাকে আমরা বলছি, এটা সেকেন্ডারি। প্রাইমারি যেটা দেখলাম এটা, আর এটা থেকে এটা হচ্ছে সেকেন্ডারি। তো আমরা কি করব সেটা হচ্ছে এক্সের যে লেয়ার আছে, এক্সের যে লেয়ার আছে, সেখানে আমরা আমরা কি ব্যবহার করতেছি, প্রথমে আমরা রুট গার্ড ব্যবহার করছি আপনার ডিস্ট্রিবিউশন লেয়ারে। এটা কেন করতেছি সেটা হচ্ছে প্রিভেন্ট রুট হাইজ্যাকিং। হ্যাঁ, যে কি কি হাইজ্যাকিং করতে পারে, সে সে হচ্ছে বিপিডিউ হাইজ্যাকিং করতে পারে। এই জন্য আমরা এখানে এটা ব্যবহার করতেছি। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, ঠিকঠাক আচ্ছা শোনা যাচ্ছে। আচ্ছা, এটা হাইজ্যাকিং যদি না হয় সে কারণে এটা আমরা ব্যবহার করছি। আর এখানে আপনার লুপ গার্ড ব্যবহার করতেছি, আনঅথরাইজ লুপের যদি না হয় সেটার জন্য আনকন্ডিশনাল। আর এটা আমরা পোর্ট ফার্স্ট ইউজ করতেছি কোথায়, পোর্ট ফার্স্ট ইউজ করতেছি আপনার এক্সেস লেয়ারে, একদম এক্সেস লেয়ারে আমরা পোর্ট ফার্স্ট ইউজ করতেছি। এটা আমরা একটু একটু দেখি, দেখি এটা।
আমরা একটু দেখি এটা কিভাবে আমরা এগুলো ব্যবহার করতে পারি। তো প্রথমে আমরা পোর্ট ফার্স্টটা দেখি। পোর্ট ফার্স্ট আমরা কোথায় ইউজ করব? পোর্ট ফার্স্ট ইউজ করব আমরা এখানে ইউজ করব। যে এই যে আপনার এজ লিঙ্ক গুলোকে এটা সরাসরি ফরওয়ার্ডিং মোডে নিয়ে যাবে। config terminal interface 0 interface ethernet 0/1 আমি কি বলছি এবার? স্প্যানিং ট্রি পোর্ট ফার্স্ট, স্প্যানিং ট্রি পোর্ট ফার্স্ট। ওকে, আমি সেম যদি হতে আসি, হতে আসার পরও যদি বলি স্প্যানিং ট্রি পোর্ট ফার্স্ট, আমাদের এখানে যে কথাটা বলছি একটু দেখেন, সেটা হচ্ছে যদি ট্রাঙ্কিং পোর্ট হয়, ট্রাঙ্কিং পোর্ট হলে কিন্তু পোর্ট ফার্স্ট হবে না। এটা তো ট্রাঙ্কিং পোর্ট না। ট্রাঙ্কিং পোর্ট আমরা জানি, ট্রাঙ্কিং করে আমরা সুইচ টু সুইচ। এটা ট্রাঙ্কিং পোর্ট, এটা ট্রাঙ্কিং পোর্ট, এটা ট্রাঙ্কিং পোর্ট না, এটাকে আমরা এক্সেস পোর্ট বলছি বা এজ পোর্ট। বিপিডিউ গার্ডের ক্ষেত্রেও আমরা একইভাবে ব্যবহার করতে পারছি, সেটা হচ্ছে স্প্যানিং ট্রি বিপিডিউ গার্ড এনেবল করে দিতে হয়ে গেল, এনেবল। আচ্ছা, এটা করলে কি হবে? যদি কোনো সময় যদি আপনার বিপিডিউ রিসিভ করে আর কি, স্ট্যাটাস পোর্টে কোনো সময় বিপিডি রিসিভ করে, তখন আপনার অন্য সুইচের অ্যাটাক থেকে, যেটা রগ সুইচ বলছি আমরা, এটার অ্যাটাক থেকে প্রিভেন্ট করবে এটাকে। তাহলে আজকে আমার মনে হয় এই পর্যন্ত শেষ করি। ঠিক আছে স্যার। বাপি ভাই কোনো প্রশ্ন থাকলে করতে পারেন স্যারকে। আসলে আমি একটু পিছিয়ে গেছি, ভিলেনটা আমার ক্লিয়ার হয়নি এখনো। কোনটা? Last যেটা হয়েছিল, ভিলেনটা নিয়ে একটু আমরা আরো একটু স্টাডি করবো। আচ্ছা, আর নেক্সট হচ্ছে আমি করবো আমার নেক্সট স্যার কাছে না, আশিক ভাই, নেক্সট হচ্ছে মঙ্গলবারে আমি একটু বিজি থাকবো, হয়তো বা ক্লাসে অ্যাটেন্ড করতে পারবো না। মঙ্গলবার কি ক্লাস হবে? পয়লা আচ্ছা, বৈশাখ তো। আচ্ছা শুনেন, আরেকটা বিষয় হচ্ছে কি, আপনারা চাইলে কিন্তু ফ্রাইডেতে একদিন ল্যাবের জন্য ক্লাস নিতে পারেন, নিয়ে আর কি, মানে ক্লাস করতে পারেন শুধু ল্যাব। ওকে, ফ্রাইডেতে 3টা থেকে 3:30টার ভিতরে 1 ঘন্টা মতো ল্যাব করলে আমার মনে হয় এই জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ এটা ঠিক আছে। ল্যাবটা একটু স্যারের পক্ষ থেকে এটা আসলে হচ্ছে, মানে আমি কম করতে পারতেছি আসলে, চাকরির পরে সুযোগটা কমই হয় খুব। ঠিক আছে তাহলে। আচ্ছা, স্যারের পক্ষ থেকে কিন্তু এটা খুবই সুন্দর একটা সুযোগ, অপরচুনিটি। আমরা ভাবি ভাই মঙ্গলবারে করবো, গ্রুপে মেসেজ দিব, যদি অন্যরা ক্লাস করে তো করলো, না হয় আমরা মঙ্গলবারে বন্ধ রাখবো আর কি।